প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তোমরা? আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কিছু ছোট প্রশ্ন প্র্যাকটিস করব, ঠিক না? এর আগেও কিছু করেছিলাম, আজকেও কিছু করব। একটু সময় কম, এই জন্য আমাদের আজকে একটু তাড়াতাড়ি করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, সবাই বোর্ডের দিকে তাকাবা, কেউ আগে উঠাও না, আগে বুঝে নাও, ঠিক আছে? দেখো প্রথমটা কি বলেছে, গুণনীয়কের অপর নাম কি? আমরা যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক বের করি, এটার আরেকটা নাম আছে, কি নাম বলো তো? কে জানে? কেউ জানো না? গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। গুণনীয়কের অপর নাম কি বলো? গুণনীয়কের অপর নাম মুখস্থ করে ফেলবে এখান থেকে। 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক কয়টি বলো তো? আমরা বের করি, দেখো এই যে 18 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করি? 1 গুণ 18। আবার 2 কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 9 দ্বিগুণে 18। 3 কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 3 6 18। 4 দিয়ে কি 18 ভাগ করা যায় না? 5 দিয়েও যায় না, 6 দিয়ে আবার যায়। কিন্তু 6 তো আমরা অলরেডি লিখে ফেলেছি, তাহলে কার দিব? তাহলে গুণনীয়ক কয়টা হলো 18 এর? গণ তো 1 2 3 4 5 6। তাহলে 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক হলো 6টি। তারপরটা যাও, 12 ও 15 এর গসাগু কত? এই গসাগু আমরা অনেক বের করেছি, ঠিক না? সহজে এখানে আমরা করে ফেলি। দেখো 12 আর 15 এর গসাগু। দেখো গসাগুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে কয়টা সংখ্যা থাকবে সবাইকে ভাগ দিতে হবে, আর লসাগুর ক্ষেত্রে মানে সর্বনিম্ন আমাকে 2টাকে ভাগ দিতেই হবে। তাহলে গসাগুরে কতটা ভাগ দেয়? খাদিজা বলো। 3 দিয়ে দাও। 3 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 12, 3 5 15। এখন 4 আর 5 এর ভিতরে কি যায়? যায় না, গেলে আমাদের 4 5 কাটা। তাহলে এখানে গসাগু কত বলো? শুধু 3। গসাগু হলো 3। এই যে মনোযোগ দিতে হবে, হ্যাঁ। গসাগু কত? 3। তাহলে যদি লসাগু হইতো তাহলে আমাদের লসাগু কত হইতো? শামসুন নাহার লসাগু 2। খাদিজা বলো, লসাগু কত হইতো? লসাগু 3 গসাগুই তো 3 হলো, তাহলে লসাগু 3 হয় কেমনে? সবটি মিলে মানে ভালো করে বলো, মানে 3 গুণ 4 গুণ 5। লসাগু বের করতে গেলে সবাইকে গুণ করতে হয়, আর গসাগু করলে শুধু যেটা দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা লিখতে হয়। খাদিজা মনোযোগী না? লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কি বলো? এটা অনেকবার করা হয়েছে। লসাগুর পূর্ণরূপ কি বলো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক পরে লিখতে হবে। আর গসাগুর পূর্ণরূপ কি বলো? গরিষ্ঠ সাধারণ গুণিতক। না, পরেরটা কি বলো? গুণনীয়ক। পরেরটা হলো গুণনীয়ক। তাহলে সবাই আমার সাথে একবার বলো, লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক। গসাগু হলো গুণনীয়ক আর লসাগু কি? গুণিতক। পরে 5 নম্বরটা যাও, একটি মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে? একটি নাকি বেশি থাকে? আরো একটা মৌলিক সংখ্যা বলো তো, যে কোনো একটা মৌলিক সংখ্যা। 2 বা 3। তাহলে কি 3 কে তুমি ভাগ করো, 3 কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 আর কে 3, তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক কত হইলো? 3 হইলো, 1 হইলো। এরকম পৃথিবীতে যত মৌলিক সংখ্যায় আছে ভাগ করলে ওই সংখ্যাটা হয় আর 1 হয়। মানে তুমি এই 13 কে ভাগ করো, তাহলে কত হবে? 13 হবে আর 1 হবে। তাহলে সকল মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা বলো? 2টা। মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা? 2টা। মৌলিক সংখ্যার কয়টা উৎপাদক থাকে? 2টা। কিন্তু একজনের ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে 1 কি মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যা না। কেন না? কেনই নয়, এটা আমরা বলি 1। দেখো 1 কে যখন তুমি ভাগ করো, 1 অক্ষে 1, এর উৎপাদক কয়টা বের হয়? একটা। এর উৎপাদক 2টা না দেখেই 1 মৌলিক সংখ্যা না, তাহলে কিন্তু 1ও মৌলিক সংখ্যা হইতো। আর পৃথিবীতে একটা মৌলিক সংখ্যা আছে, সে হলো জোড়। কে বলতে পারবা? পৃথিবীতে একটাই মৌলিক সংখ্যা আছে, জোড় সংখ্যা 2। হ্যাঁ, 2 হইলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর কোনো মৌলিক সংখ্যা কি নাই? জোড় নাই। আর বাকি সবাই কি বলা? বিয়োগ। বিয়োগ না, বিজোড়। বাকি সবাই কি বলা?
বিজোড়, হ্যাঁ। তাহলে দেখো এবার দেখো 6 নম্বরটা দেখো, এই কথা বলো না, এদিকে। যে ভগ্নাংশের হর বড় ও লব ছোট তাকে কি ভগ্নাংশ বলে? বলো তো কি ভগ্নাংশ বলে? অপ্রকৃত নাম। একটা লিখি আমরা এরকম দিয়ে, যে ভগ্নাংশের হর বড়, হর কোনটা, নিচেরটা না উপরটা? নিচেরটা। হর বড় দিলাম আর লব হলো ছোট দিলাম, তাহলে এটা কি ভগ্নাংশ হইলো বলো তো? প্রকৃত ভগ্নাংশ। এই যে সবাই খেয়াল করো, যদি ভগ্নাংশের হরটা মানে নিচেরটা বড় হয় আর উপরেরটা লব ছোট হয় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? ঠিক তার উল্টা, যে ভগ্নাংশের কি লব বড় হর ছোট তাকে কি ভগ্নাংশ বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে এটা আমার উত্তর হবে কি ভগ্নাংশ বলো? প্রকৃত ভগ্নাংশ। তাহলে 6টা করলাম আমরা, ঠিক না?